একবার চিন্তা করুন তো, রাতের অন্ধকারে আপনার ঘরে অদৃশ্য কোনো কিছু ঘুরে বেড়াচ্ছে। আপনার ক্ষতি করা, ভয় দেখানোই যার লক্ষ্য। কিন্তু একটি মাত্র আয়াত পড়লেই সে পালিয়ে যায়। এটি কোনো গালগল্প নয়, বরং ইসলামী ইতিহাসের একটি সত্য। আজকে আপনাকে জানাবো জিনদের ইতিহাস, কুরআন কিভাবে তাদের নিয়ন্ত্রণ করে, খারাপ জিনদের থেকে বেঁচে থাকার সেরা কয়েকটি উপায় ইনশাআল্লাহ। জিনদের ঐতিহাসিক পটভূমি ইসলামের শুরু থেকেই গভীরভাবে জড়িত। কুরআনে সূরা আর রাহমানে বলা হয়েছে জিনরা ধোঁয়াবিহীন আগুন থেকে সৃষ্ট। সূরা আল হিজরে বলা হয়েছে মানুষের আগে জিন তৈরি করা হয়েছে। হ্যাঁ দর্শক, এই বিষয়ে মহান আল্লাহ তাআলা বলেন, আমি জিন ও মানুষকে কেবল এজন্যই সৃষ্টি করেছি যে তারা আমার ইবাদত করবে। সূরা আয-যারিয়াত। মহান আল্লাহ এ আয়াতে জিনদের কথাই আগে বলেছেন, যার অর্থ তিনি জিনদের আগে বানিয়েছেন তার ইবাদত করার জন্য। হযরত সুলাইমান আলাইহিসসালামের কথা তো আমরা সবাই জানি। তিনি ছিলেন এক মহান নবী ও রাজা, যাকে আল্লাহ তাআলা বিশেষ ক্ষমতা ও দানে সম্মানিত করেছিলেন। তাকে এমন শক্তি দেওয়া হয়েছিল যা দিয়ে তিনি বিভিন্ন প্রাণীসহ জিনদের নিয়ন্ত্রণ করতে পারতেন। এই জিনরা তার আদেশে গোলামের মতো কাজ করত। কুরআনে আল্লাহ বলেন, আর জিনদের মধ্যে থেকে কিছু তার প্রতিপালকের নির্দেশে তার জন্য কাজ করত। সূরা সাবা আয়াত 12-13। সেই জিনরা ছিল অসাধারণ শক্তিশালী ও দক্ষ। তারা সুলাইমান আলাইহিসসালামের জন্য জাহাজ তৈরিতে সাহায্য করত, মন্দির প্রাসাদ নির্মাণ করত, ভারী পাথর বহন করত, আর গভীর পানির তলায় ডুবুরি কাজ করত। তারা তার সৈন্য হিসেবে কাজ করত আর তার রাজত্বকে দুনিয়ার সবচেয়ে শক্তিশালী ও প্রশস্ত করে তুলেছিল। এই ক্ষমতা আল্লাহর পক্ষ থেকেই ছিল এবং সুলাইমান আলাইহিসসালাম তার পবিত্র মিশনে এই শক্তিকে ব্যবহার করেছিলেন। সুবহানাল্লাহ। তায়েফ থেকে ফেরার পথে নখলা উপত্যকায় নবীজি তাহাজ্জুদ পড়ছিলেন। হঠাৎ 7 থেকে 9 জন জিন গোপনে এসে নবীর কোরআন পাঠ শুনল। তারা মুগ্ধ হয়ে নিজেদের জাতির কাছে ফিরে গিয়ে দাওয়াত দিল, আমরা এক বিস্ময় কুরআন শুনেছি যা সিরাতুল মুস্তাকিমের দিকে পথ দেখায়, আমরা তাতে ঈমান এনেছি। এই ঘটনার পরই নাজিল হয় কুরআনের 72 নম্বর সূরা আল জিন। হযরত উসাইদ বিন হুদায়র রাদিয়াল্লাহু আনহু এক রাতে সূরা বাকারা তিলাওয়াত করছিলেন। হঠাৎ 80টা ঘোড়া ভয়ে লাফাতে লাগল। তিনি তাদেরকে থামলেন। ঘোড়া শান্ত হওয়ার কিছুক্ষণ পরে আবার কোরআন পড়া শুরু করলেন। ঘোড়াগুলো আবার লাফালাফি শুরু করল। তখন তিনি উপরে তাকিয়ে দেখেন আকাশে অসংখ্য প্রদীপের মতো আলো জ্বলছে আর উপরে উঠছে। পরের দিন সকালে নাবিজিকে এই ঘটনা বললে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে বললেন, জানো ওগুলো কারা ছিল? ওরা ফেরেশতা এসেছিল তোমার তিলাওয়াত শুনতে। আর যদি তুমি তিলাওয়াত চালিয়ে যেতে, ভোরে মানুষও তাদের দেখতে পেত। সহিহ বুখারী 501008। সুবহানাল্লাহ। এই হাদিস থেকে বোঝা যায় কোরআনের আয়াত যখন পড়া হয় তখন ফেরেশতারা নেমে আসে আর জিন শয়তান পালিয়ে যায়। জিন সম্পর্কে শুধু ইতিহাসই নয়, কোরআনে পুরো একটি সূরা নাজিল হয়েছে যার নাম সূরা আল জিন। তাহলে অবশ্যই জিনের গুরুত্ব আছে বলেই মহান আল্লাহ এই সূরা নাজিল করলেন। তাফসীরকারকগণ বলেন, জিনরা বিভিন্ন সময় মানুষের বসত বাড়িতে এসে কৌশলে ক্ষতি করার চেষ্টা করতে পারে, তবে আল্লাহর নির্দিষ্ট আয়াত বা দোয়া পড়লে তারাই সবথেকে বেশি ভয় পেয়ে পালিয়ে যায়। তাহলে চলুন এবার যে 5টি শক্তিশালী আয়াতগুলো পড়লে জিন শয়তান পালায় সেগুলো জানা যাক। 1. আয়াতুল কুরসি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতি ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়বে, মৃত্যু ছাড়া জান্নাতে প্রবেশে কোনো বাধা থাকবে না। আর রাতে ঘুমানোর আগে পড়লে আল্লাহ একজন ফেরেশতা পাহারায় রাখেন, সকাল পর্যন্ত শয়তান আসতে পারে না। বুখারী। 2. সূরা বাকারার শেষ 2 আয়াত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতে সূরা বাকারার শেষ 2টি আয়াত পড়বে তার জন্য তা যথেষ্ট হয়ে যাবে শয়তান থেকে রক্ষার জন্য। বুখারী ও মুসলিম। 3 ও 4 সূরা আল ফালাক ও আন নাস। বুখারী ও মুসলিমে বলা হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জিনের জাদুর আছড় থেকে বাঁচার জন্য এই 2টি সূরা পড়তেন ও শরীরে ফু দিতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজি রাতে ঘুমাতে যাওয়ার আগে এই 2টি সূরা হাতে পড়ে ফু দিতেন, তারপর 2 হাত দিয়ে মাথা থেকে পা পর্যন্ত মুছে নিতেন। 5 পুরো আল বাকারা সূরা।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ঘরে সূরা আল বাকারা তিলাওয়াত করা হয়, শয়তান সেই ঘরে প্রবেশ করতে পারে না। মুসলিম। সুবহানাল্লাহ। বাস্তব জীবনের এমন কিছু ভয়ঙ্কর অভিজ্ঞতা যা শুনলে গায়ে কাঁটা দেবে। এক ভাই বলেছিলেন, রাত ৩টায় প্রতিদিন আমার ঘুম ভেঙে যেত, মনে হতো কেউ যেন আমার গলা টিপে ধরে আছে। ৪১ দিন আয়াতুল কুরসি ১১ বার করে ঘরের ৪ কোণে ফু দিলাম, আলহামদুলিল্লাহ, আজ ৫ বছর ধরে আর কিছু হয়নি। আরেক বোন বলেন, বাচ্চা রাতে কাঁদত আর বলতো, আম্মু, কালো আঙ্কেল আসে ভয় দেখায়। আমি রাতে ফালাক নাস পড়ে একবার করে ফু দিতে শুরু করলাম, আলহামদুলিল্লাহ, এখন বাচ্চা শান্তিতে ঘুমায়। আপনার ঘরকে জিন শয়তান মুক্ত করার ৩টি সহজ আমল হল: ১. প্রতি রাতে ঘুমানোর আগে আয়াতুল কুরসি আর সূরা ফালাক নাস পড়ে ৩ বার হাতে ফু দিয়ে সারা শরীর মাছে করা। ২. ঘরে সূরা বাকারা ঝুলিয়ে রাখা বা নিজে পড়া। ৩. ঘরে প্রবেশ করার দোয়া পড়া। এই বিষয়ে মহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঘরে প্রবেশ করে বিসমিল্লাহ বলে, শয়তান বলে, আজ রাতে আমার জায়গা হলো না। মুসলিম। যদি এই ভিডিও থেকে একটি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ আমাদের সবাইকে জিন শয়তানের অনিষ্ট থেকে হেফাজত করুন। আমিন।